নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ উপস্থাপন করছি সপ্তম শ্রেণী অধ্যায় ৩ হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস। এই পাঠ শেষে শিক্ষার্থীরা হিন্দু ধর্মের স্বরূপ বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবে, ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, কর্মবাদ ও জন্মান্তরবাদের ধারণা বর্ণনা করতে পারবে, মোক্ষলাভের ধারণাটি উল্লেখ করতে পারবে, জীবজগতের কল্যাণ ভাবনা এর বিষয়টি ব্যাখ্যা করতে পারবে, সেই সাথে ধর্মকৃত্য এর ধারণাটি বর্ণনা করতে পারবে। পাঠ ১, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে বা কিছু গুণ রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো তাকে স্বাতন্ত্র্য দিয়েছে, অর্থাৎ তাকে নিজস্বতা দান করেছে। প্রত্যেকটি ধর্মের, যেমন একটি গাছের বিভিন্ন গুণ থাকে। যদি আমরা একটি নিম গাছের কথা বলি, যেমন তার রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে, অর্থাৎ ভেষজ যে গুণাবলী থাকে, ঠিক তেমনি প্রত্যেকটি বিষয়ের কিছু নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য থাকে। তো ধর্মটিও হচ্ছে ঠিক সেরকম। বিশ্বাসগত জায়গায় বা বস্তুগত বিষয়ের জায়গাগুলোতে কিছু পার্থক্য বা স্বাতন্ত্রতা থাকে, সেটি বোঝানো হয়েছে। হিন্দু ধর্মেরও বিশেষ তত্ত্ব, কতগুলি ধর্মবিশ্বাস ও ধর্মকৃত্য রয়েছে, যেগুলো হিন্দু ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য। যেমন ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি, কর্মবাদ, জন্মান্তরবাদ ও অবতারবাদ, মোক্ষলাভ, জীবজগতের কল্যাণ ভাবনা ইত্যাদি। ঈশ্বর তত্ত্ব, হিন্দুরা ঈশ্বরকে বা স্রষ্টাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। তারা কখনো ব্রহ্ম, কখনো ঈশ্বর, কখনো ভগবান, কখনো পরমেশ্বর অথবা পরমাত্মা নামে অভিহিত করে থাকেন। তো দেখো কি বলছে, হিন্দু ধর্মে ঈশ্বরকে নিরাকার বলে বর্ণনা করা হয়েছে। তিনি এক এবং অদ্বিতীয়। শাস্ত্রে আছে অহম একম অদ্বিতীয়, অর্থাৎ আমি এক এবং অদ্বিতীয়। সেই কথাটি বলা হয়েছে, তিনি এক এবং অদ্বিতীয়। এ বিষয়ে সুদৃঢ় বিশ্বাস ব্যক্ত করা হয়েছে। বিভিন্ন শাস্ত্রগ্রন্থে এই বিষয়ের বর্ণনা রয়েছে, যেমন উপনিষদ কিংবা শ্রীমদ্ ভগবদ গীতা। এখানে ঈশ্বরের একত্ব সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে বিভিন্ন শ্লোকের মাধ্যমে বর্ণনা রয়েছে। আমরা জানি নিরাকার ঈশ্বরকে বলা হয় ব্রহ্ম, অর্থাৎ যখন স্রষ্টা নিরাকার তখন তাকে আমরা বলে থাকি ব্রহ্ম। আর এই ব্রহ্ম যখন জীব জগতের উপর প্রভুত্ব করেন, দেখো এখানে বলা হয়েছে যখন প্রভুত্ব করেন তখন তিনি হন ঈশ্বর। অর্থাৎ যখন এই ব্রহ্ম জীবের উপরে প্রভুত্ব করেন তখন তাকে বলা হয়ে থাকে ঈশ্বর। এবং এই ঈশ্বর যখন জীবকে কৃপা করেন তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হয় ভগবান। তো এখন তাহলে ব্রহ্মকে, ঈশ্বরকে, ভগবানকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নিরাকার ঈশ্বর প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারেন। সাকার রূপ ধারণ করে পৃথিবীতে নেমে আসতে পারেন। সাকার শব্দের অর্থ হলো যার আকার আছে। তাহলে এই নিরাকার ঈশ্বর যখন কোনো রূপ বা গুণকে বা বৈশিষ্ট্যকে ধারণ করে মর্ত্যলোকে নেমে আসেন তখন তাকে কি বলে আমরা সেটা একটু জানি। সাকার রূপ ধারণ করে পৃথিবীতে নেমে আসতে পারেন ঈশ্বর, এভাবে নেমে আসলে তাকে অবতার বলে। তাহলে অবতার কি? ঈশ্বরের যখন কোনো গুণ বা বৈশিষ্ট্য তিনি প্রকাশ করেন এবং মর্ত্যলোকে অবতরণ করেন তখন তাকে বলা হয় অবতার। অবতার শব্দটির আবিধানিক অর্থ হলো অবতরণ করা। তো কে অবতরণ করেন? পরম ঈশ্বর অবতরণ করেন। এখন প্রশ্ন হলো কিসের জন্য করেন? তিনি জীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, সাধু সজ্জনদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি মর্ত্যলোকে জীবরূপে অবতরণ করেন। তো জীবরূপে অবতরণ করার এই প্রক্রিয়াটিকেই বা এই অবস্থাটিকেই বলা হয়ে থাকে অবতার। এই অবতারবাদ হিন্দু ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য। শ্রীমদ্ ভগবদ গীতায় এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতোত্থানম তদাত্মানম সৃজাম্যহম। তোমরা এই শ্লোকটি জেনেছো এবং পূর্বের ক্লাসগুলোতে শিখেছো। তো সেখানে কি বলছি যে যখন ধর্মের গ্লানি বেড়ে যায় তখন আমি পৃথিবীতে অবতরণ করি। কেন অবতরণ করি? সাধু সজ্জনদের রক্ষা করার জন্য। তো এই অবতারবাদটি বা এই অবতারের বিষয়টিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস বা বৈশিষ্ট্য হিন্দু ধর্মের। আবার ঈশ্বরের কোনো গুণ বা শক্তি আকার পেলে তার নাম দেবদেবী। যেমন
আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি। এই দেবদেবীর পূজাগুলো কি? ঈশ্বরের এক একটি গুণ বা শক্তির প্রকাশ। যেমন আমরা দেবী দুর্গার উপাসনা করে থাকি বা পূজা করে থাকি। দেবী দুর্গাকে বলা হয় শক্তির দেবী। আমরা সরস্বতী দেবীর পুজো করে থাকি, তাকে বলা হয় বিদ্যা, বুদ্ধি এবং শিল্পকলার দেবী। লক্ষ্মী দেবীর পুজো করে থাকি। কেন লক্ষ্মী দেবীর পুজো করি? ধন সম্পদ প্রাপ্তির আশায়। তো এই যে ঈশ্বরের যে এক একটি গুণ বা শক্তির প্রকাশ, সেই গুণ বা শক্তিকেই বলা হয়ে থাকে দেবদেবী। এই দেববাদও হিন্দু ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য। জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করেন, তাই জীব মাত্রই শ্রদ্ধেয় এবং তার সেবা করতে হয়। কারণ জীব সেবা যে ঈশ্বরের সেবা। কেন এই কথাটি বলা হয়? তার কারণ হচ্ছে কি, তুমি যদি ঈশ্বরকে সেবা করতে চাও তাহলে ঈশ্বরের সৃষ্টিকে সেবা করো। তার কারণ ঈশ্বর সকল সৃষ্ট জীবের মধ্যেই কিন্তু অবস্থান করেন। জীবকে ঈশ্বর জ্ঞান করলে আর কোনো দ্বন্দ্ব সংঘাত বা হানাহানি থাকে না। এখন কেন এই প্রশ্নটি উঠল? কারণ জীবকে কষ্ট দেওয়া মানেই ঈশ্বরকে কষ্ট দেওয়া। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, কি বিশ্বাস করেন? তারা বিশ্বাস করেন যে ঈশ্বর সকল জীবের মধ্যেই অবস্থান করে। এই জন্য এই কথাটি বলা হয়েছে, জীবকে কষ্ট দেওয়া মানেই হলো ঈশ্বরকে কষ্ট দেওয়া। হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্ম বা ঈশ্বর অবতার, দেবদেবী এবং জীব সব মিলিয়ে এক ঈশ্বর। এই হলো হিন্দু ধর্মের ঈশ্বর তত্ত্ব। পাঠ 2 ও 3, ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি। হিন্দু ধর্মের অনুসারীরা ঈশ্বরে গভীরভাবে বিশ্বাস করেন। তার এই নির্ধারিত নিয়ম অনুসরণ করে বিশ্ব সংসার চলছে। আমরা জানি ঈশ্বর সকল কিছুর নিয়ন্তা, তিনি সকল কিছুর নিয়ন্ত্রণ করেন। তিনি সৃষ্টি, স্থিতি ও বিনাশের সর্বময় কর্তা। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আবার পরক্ষণেই তিনি বললেন কি, অহম বহুশ্যাম, আমি বহু হব। তো তিনি যখন বহু হলেন তখন কি করলেন? এক একটি গুণ বা শক্তিকে তিনি প্রকাশ করলেন। এখন সেই গুণ বা শক্তি কি? সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মা রূপে তিনি সৃষ্টি করেন, বিষ্ণু রূপে তিনি স্থিতি বা পালন করেন এবং শিব রূপে তিনি সংহার বা ধ্বংস বা বিনাশ করে থাকেন। এবং এই তিনটি গুণ ঈশ্বরের এক একটি প্রকাশকে, এই যে বললাম যে ব্রহ্মা, বিষ্ণু, শিব সৃষ্টি, স্থিতি এবং বিনাশের সর্বময় কর্তা, এদেরকে ত্রিদেবও বলা হয়ে থাকে। তিনি পরম দয়ালু, পরম করুণাময়, তাই তাকে ভক্তি করা কর্তব্য। দেবদেবীরাও ঈশ্বরের অংশ, তাই তাদেরও ভক্তি করা হয়। দেবদেবীরা ঈশ্বরের অংশ, কেননা একটু আগেই তোমাদেরকে বলেছি যে ঈশ্বর নিজেকে সৃষ্টি করেন এক একটি গুণ বা শক্তির প্রকাশ রূপে। আর সেই এক একটি শক্তি বা গুণ, যেমন আমরা যদি বিশ্বকর্মা দেবের কথা বলে থাকি, তিনি কিসের দেবতা? তিনি হলেন শিল্পকলার দেবতা, অর্থাৎ কারুশিল্পী নামে বা প্রকৌশলী শিল্পী নামে যিনি পরিচিত, বা প্রকৌশলী দেব নামে যিনি পরিচিত। ঠিক তেমনি এই দেবদেবীরাও এক একটি ঈশ্বরের গুণের প্রকাশ মাত্র, বা গুণকে ধারণ করেন মাত্র। এখন চলে যাব কর্মবাদ ও জন্মান্তরবাদ। এই দুটো ভিত্তি হিন্দু ধর্মের অন্যতম ভিত্তি বলে গণনা করা হয়। ঈশ্বর সর্বশক্তিমান, এটি আমরা সবাই জানি। সকল কিছুর পরিচালকও তিনি। তার কারণ এই বিশ্ব সংসারে যা কিছু আছে সকল কিছুই তার সৃষ্টি, এবং এই বিশ্ব সংসারে যা কিছু আছে সকল কিছুই তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক যেমনি করে একজন মানুষ পরিচালিত হয়, একজন সংসারের সর্বময় কর্তা যিনি থাকেন, তিনি কি করেন? তার সংসারের কোন দিকে খুঁটিনাটি বিষয়গুলো আছে তিনি সবটাই কিন্তু জানেন। ঠিক ঈশ্বরও একটি পরিবারের কর্তার মতো যদি আমরা চিন্তা করে থাকি যে ঈশ্বর একজন পরিচালক, তিনি সকল দিক থেকে আমাদেরকে পরিচালিত করছেন। জীবের জীবিকা অর্জনের জন্য কর্ম তিনি সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু কর্ম করি। কর্ম ছাড়া আমরা কোনো মানুষই চলতে পারি না। আমরা যা কিছু করি সে সবই কর্ম। আমি এখন যে কাজটি করছি প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটি কি? আমার কর্ম, তোমাদেরকে পাঠদান করা। ঠিক তেমনি ঘরবাড়ি তৈরি করে কে তৈরি করেন? একজন কাঠমিস্ত্রি, তিনি ঘরবাড়ি তৈরি করেন। ফসল উৎপাদন করা কৃষকের কাজ। ব্যবসায়ীর কাজ ব্যবসা বাণিজ্য করা। ছাত্রদের কাজ লেখাপড়া করা। পুরোহিতের কাজ পূজা অর্চনা করা। আর ধ্যান ধারণা, এই সবই হচ্ছে সেই কর্মের মধ্যেই পড়ে। প্রত্যেক কর্মেরই ফল আছে। কিরকম? যে ছাত্রটি প্রথম হয় পরীক্ষায়, সে কেমন পড়ালেখা করেছে সেটি তার ফল দেখে বোঝা যাবে। আর যে ছাত্রটি ফেল করেছে সেটি বোঝা যাবে তার পড়ালেখার ধরন বুঝে। তার কারণ কি? যদি তুমি পড়ো তবেই তুমি পাস করবে, আমরা এরকম একটি কথা বলে থাকি কিন্তু। তো এখন কথাটি চিন্তা করে দেখো, শুভ কর্মের ফল শুভ বা পুণ্য, আবার
অশুভ কর্মের ফল অশুভ বা পাপ। এই কর্মফল কিন্তু কর্মকর্তাকে অবশ্যই ভোগ করতে হয়। তার কারণ অবশ্যই ভোগ ছাড়া কোনো কর্মফল নষ্ট হয় না। এটাই কর্মবাদ। অর্থাৎ আমরা যা কিছু করি তাই হলো কর্ম, আর যা করা উচিত তা হলো কর্তব্য। তো এই যে কর্তব্য এবং কর্ম, এই দুটো বিষয়ই হচ্ছে কর্মবাদের ভিত্তি। তার কারণ কি? কর্মফল ভোগের জন্য প্রয়োজন পুনরায় জন্মগ্রহণ করা। তো এখন তোমাদেরকে আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে যে কর্ম কিন্তু তোমাকে আমাকে করতেই হবে। সেই কর্মটির আবার কিন্তু কিছু ভিত্তি আছে। সেই ভিত্তিগুলো কি কি? সকাম কর্ম, নিষ্কাম কর্ম। তার কারণ হচ্ছে কি, কর্মের ফল যখন আমি ভোগ করব তখন সেটি হয়ে যাবে কি জন্মান্তর, অন্য জন্ম, জন্মান্তর। এই কর্মবাদ ও জন্মান্তরবাদ হিন্দু ধর্মের দুটি প্রধান ভিত্তি। তার কারণ হচ্ছে কি, জীব যে পর্যন্ত মুক্তি লাভ না করবে বা মোক্ষ লাভ না করবে সেই পর্যন্ত তাকে কিন্তু বারবার করে জন্মচক্রের আবর্তে আবর্তিত হতে হবে। তো এই জন্মচক্রের আবর্তে আবর্তিত হওয়ার বিষয়টিকে বলা হয়ে থাকে জন্মান্তর বা জন্মান্তরবাদ। জন্মান্তরবাদ এবং কর্মবাদের সাথে মোক্ষ লাভের বিষয়টি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কেন ওতপ্রোতভাবে জড়িত? তার কারণ কি, কর্তা মনে করবেন আমি কাজ করব আর কাজের ফল ভোগ করব। কিন্তু এখন প্রশ্ন হলো, কি প্রশ্ন? মোক্ষ কথাটির মানে, এখন এই যে মোক্ষ লাভের বিষয়টি আসলো, মোক্ষ মানে কি? মোক্ষ কথাটির মানে হলো চির মুক্তি লাভ করা। এখন এই চিরমুক্তি লাভ কোত্থেকে মুক্তি হবে সে প্রশ্নটি আমাদের মনের মধ্যে উকি দেয়। বারবার জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি, অর্থাৎ পূর্বের স্লাইডে তোমরা দেখেছো কর্মবাদ এবং জন্মান্তরবাদ। কেননা কর্ম করলে আমাকে কর্মের ফল ভোগ করতে হবে। বারবার কর্মের ফল ভোগ করার জন্য মর্ত্যলোকে আমাকে আসার যে নিয়মটি বা বিষয়টি, সেটি হচ্ছে জন্মান্তর বা জন্মান্তরবাদ। তো এই জন্মান্তরবাদ বা কর্মের চক্র থেকে, চক্র বলতে কি, আমরা এই যে বৃত্তটি অঙ্কন করলাম এটাকে ইংরেজিতে বলা হয় সার্কেল, বাংলায় বলা হয় বৃত্ত। তো আমি এখানে যদি জন্মকে ধরি আর এই জায়গাটাকে যদি মৃত্যুকে ধরি তাহলে কি অবস্থা হবে? এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এই যে মাঝখানের দুটো বিষয়, এই দুটো বিষয় হলো কি আমার কর্ম। তো আমাকে কর্ম কিন্তু করে যেতেই হবে। তো এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। যখন আমি এই চক্রটির থেকে মুক্তি পাবো তখনই হয়ে যাবে কি মোক্ষ বা মুক্তি। জীবাত্মা ঈশ্বর বা পরমাত্মার অংশ। চিরমুক্তি লাভ করে জীবাত্মা ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে মিশে যায়, তখন আর জন্মগ্রহণ করতে হয় না। একেই বলে মোক্ষ। মোক্ষ লাভের উপায় হচ্ছে সকল কর্ম ঈশ্বরের সমর্পণ করা, অর্থাৎ সকল কাজ ঈশ্বরের কাজ মনে করে সম্পাদন করা, ভোগের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে জীবনযাপন করা এবং জীব ও জগতের জন্য কল্যাণকর কাজ করে যাওয়া। এখন যাব জীব ও জগতের কল্যাণ ভাবনা। হিন্দু ধর্ম অনুসারে ধর্মাচরণের মূল লক্ষ্য হচ্ছে আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ, অর্থাৎ ধর্মাচরণের মূল লক্ষ্য হচ্ছে নিজের মোক্ষ লাভ বা জগতের কল্যাণ। কেবল নিজের মোক্ষ লাভের বিষয় চিন্তা করলেই হবে না, তাহলে তা হবে একান্তই সুখের চিন্তা। হিন্দু ধর্ম কেবল নিজের সুখের চিন্তা করার বিষয়টি মোটেই অনুমোদন করে না। কেন করে না? তার কারণ চিরমুক্তি লাভ করার জন্য যা প্রয়োজন সেই প্রয়াসের কথা চিন্তা করেই কিন্তু এই বিষয়টি হিন্দু ধর্ম অনুমোদন করে না। আত্মমোক্ষ চিন্তার পাশাপাশি জগতের কল্যাণ করতে হবে, নইলে ধর্মাচরণ অসম্পূর্ণ থেকে যাবে আর মোক্ষ লাভ হবে না। সুতরাং জীব ও জগতের কল্যাণ করা মোক্ষ লাভের অন্যতম উপায়। ধর্মকৃত্য, কৃত্য শব্দের অর্থ হচ্ছে কাজ। আর ধর্ম মানে কি? সরল সঠিক পথে চলার জন্য যে আচরণ করা, সেটি হলো আমাদের ধর্মকৃত্য বা ধর্মীয় আচার আচরণ। ধর্মের প্রয়োগ তার কৃত্য বা উপাসনায়। কথাটি লক্ষ্য করো, ধর্মের প্রয়োগ তার কৃত্য বা উপাসনায়। আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকি এবং তাদের উদ্দেশ্যে আনত হয়ে বা তাদের কাছে আনত হয়ে আমরা কি করে থাকি? নিজেকে সমর্পণ করি। তো এই যে সমর্পণ করা, সেটি কিন্তু একটি কৃত্য এবং আর তার প্রতি সমর্পণ হওয়া এটি কিন্তু উপাসনার অংশ। তো এখন এই কৃত্য বলতে কাজকে বোঝানো হয়েছে। ধর্মাচারে ও আচরণীয় সংস্কারে আমার এই বিষয়গুলো প্রকাশ পাবে। হিন্দু ধর্ম অনুসারে ঈশ্বরের নিরাকার রূপকে উপাসনা করা হয় মন্ত্রে,
জপে ও গানে কীর্তনে। আমরা যে বিভিন্ন গান করে থাকি, ভক্তিমূলক গান, লক্ষ্মী পুজোর সময় এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমরা এই যে গান করে থাকি, ঠিক এমনি করে বিভিন্ন দেবদেবীর মন্ত্র বা স্তুতি রয়েছে যা শাস্ত্রে উল্লেখ করা আছে। আমরা সেই সকল শাস্ত্রীয় বিধিবিধান মেনেই কিন্তু পুজো কর্ম বা ওই দেবদেবীর উপাসনা করে থাকি। আবার সাকার উপাসনা হয় দেবদেবীর প্রতিমা নির্মাণ করে তাদের সুনির্দিষ্ট পূজাবিধি অনুসরণ করে পূজা করার মাধ্যমে। হিন্দু ধর্ম চর্চার ক্ষেত্রে কিছু ধর্মাচার ও সংস্কার পালন করতে হয়। ধর্মাচার, ধর্ম যোগ আচার, আচার মানে আচরণ, অর্থাৎ আমি ধর্মীয় কাজটি সম্পন্ন করার জন্য যে যে কাজ করব সেটাকে আমরা বলবো হচ্ছে ধর্মাচার। আর সংস্কার কি? সংস্কার হচ্ছে সেই সকল বিষয়গুলো যেগুলো চিরায়তভাবে চলে এসেছে বা প্রথাগতভাবে ধর্মীয় বিশ্বাসের আলোকে প্রথাগতভাবে চলে এসেছে, সেটাই হচ্ছে সংস্কার। ধর্মাচারের মধ্যে রয়েছে নিত্যকর্ম ও যোগাসন, রয়েছে তীর্থ ভ্রমণ, গঙ্গা নদী সহ পবিত্র জলাশয়ে স্নান করা, অতিথি সেবা। হিন্দু ধর্মে বলা হয়ে থাকে অতিথি নারায়ণ, তুলসী সেবা। এটিও হিন্দু ধর্মের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য বা ধর্মাচার। সংস্কার কি? সংস্কার হচ্ছে প্রজন্ম পরম্পরায় চলে আসা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে করণীয় কিছু কাজ। আমরা জীবন পরিচালনা করতে গেলে কিছু মাঙ্গলিক ক্রিয়াকর্মাদির অনুষ্ঠান করে থাকি। যেমন একজন শিশু ভূমিষ্ঠ হলে কি করি, তার সেফটির জন্য বা নিরাপত্তার জন্য কতগুলো বিধিবিধান পালন করে থাকি। যেমন অন্নপ্রাশনও করে থাকি আমরা। ওই শিশুটির মুখে যখন প্রথম ভাত তুলে দেওয়া হয়, সেটি কিন্তু তার একটি মাঙ্গলিক কর্ম। আবার অন্ত্যেষ্টিক্রিয়া, একজন মানুষ মারা যাবার পরে আমরা এই কাজটি করে থাকি। ঠিক এমনি করে যে সকল মাঙ্গলিক বিধিবিধান বা মাঙ্গলিক ক্রিয়াকর্মাদি আমরা পালন করে থাকি সেটাকেই বলা হয়ে থাকে সংস্কার বা ধর্মীয় সংস্কার। যেমন জন্মকৃত্য, অর্থাৎ একটি শিশু জন্মগ্রহণ করার পরে আমরা নানা ধরনের বিধিবিধান পালন করে থাকি শুধুমাত্র শিশুটির নিরাপত্তা বিধান করার জন্য। বিবাহ, বিবাহকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সংস্কার, কেননা এই বিবাহের মধ্য দিয়ে একজন নারী এবং একজন পুরুষ একত্রে বসবাস করার সামাজিক স্বীকৃতি লাভ করে এবং এই সামাজিক স্বীকৃতির মধ্য দিয়ে তারা পিতা এবং মাতা হওয়ার গৌরব অর্জন করে। অন্ত্যেষ্টিক্রিয়া, মৃতদেহটিকে পুড়িয়ে ফেলা বা দাহ করার প্রক্রিয়াটিকেই বলা হয়ে থাকে অন্ত্যেষ্টি ক্রিয়া, অর্থাৎ শেষ কৃত্য। আরেকটি হচ্ছে কি শ্রাদ্ধ, ওই মৃত আত্মার বা ওই মৃত মানুষটির আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করে আমরা ধর্মাচার বা ধর্মানুষ্ঠান পালন করে থাকি। তো এই সকল বিষয়গুলো কি এক একটি ধর্মাচার। সুতরাং ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি কতিপয় মৌলিক ধারণা ও বিশ্বাস এবং ধর্মকৃত্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মের স্বরূপ প্রকাশ পায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কি শিখলাম? আমরা শিখেছি ঈশ্বর তত্ত্ব বা ঈশ্বরকে, সেটি জেনেছি। তার সাথে জেনেছি কর্মবাদ ও জন্মান্তরবাদ, তার সাথে জেনেছি কি জীব ও জগতের কল্যাণ, সেই সাথে মোক্ষ লাভের বিষয়টি, এবং আরো জেনেছি কতিপয় কিছু মৌলিক ধারণা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের পাঠটি ভালোভাবেই বুঝতে পেরেছ এবং তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।